ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 16, লালমনিরহাট 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। উত্তরের পিছিয়ে থাকা অঞ্চল লালমনিরহাট 1 আসনে আজ সারাদিন আছে ডিবিসি এক্সপ্রেস। এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ, তবে 1986 সালের পর থেকে 2024 পর্যন্ত এই আসনটি দখলে রেখেছিল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন যিনি এই আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম রাজু। জনাব রাজু, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই আসনটিতে তো আমরা দেখেছি 1986 থেকে 2024 পর্যন্ত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দখলে রেখেছিল। এবার আপনি জামায়াতের প্রার্থী, প্রায় 1 বছর ধরে মাঠে কাজ করছেন, জনগণের সাড়া কতটা পাচ্ছেন? ধন্যবাদ ডিবিসি নিউজ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা, দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় হাতীবান্ধা পাটগ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আপনি জানেন যে আমরা 1 বছর না, বাংলাদেশ জামাত ইসলামী এই আসনে দীর্ঘদিন থেকে নির্বাচন করে আসছি। আমরা জাতীয় পার্টির সাথে নির্বাচন করেছি, আওয়ামী লীগের সাথেও নির্বাচন করেছি এবং আমরা এই পাটগ্রাম হাতীবান্ধার মাটি এবং মানুষের সাথে আমরা লেগে আছি। তো আমরা জনগণের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। তারা পাটগ্রাম হাতীবান্ধাকে একটি সুন্দর, শান্তিময় পাটগ্রাম হাতীবান্ধা দেখতে চায়, উন্নয়নমুখী হাতীবান্ধা পাটগ্রাম দেখতে চায়। তো সেক্ষেত্রে আমরা জনগণের প্রচুর সাড়া পাচ্ছি। তাদের সকলের বক্তব্য হচ্ছে যে ইনশাআল্লাহ আমরা এবার পাটগ্রাম হাতীবান্ধাকে নতুন নেতৃত্বের হাতে তুলে দিতে চাই। বিগত 17 বছর আপনারা মাঠে ময়দানে রাজনৈতিক যে কর্মসূচি সেটি চালাতে পারেননি, এখন এই 1 বছরে সেটিকে আসলে ওভারকাম করা যাচ্ছে কিনা? আসলে আমরা 17 বছর রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারিনি, বিষয়টা সঠিক না। আপনি জানেন যে পাটগ্রামে আমাদের 2013 সালে আমাদের 3 জন ভাই শাহাদত বরণ করেছে সেই অসহযোগ আন্দোলনের সময়। আমরা দীর্ঘদিন থেকে এই মাঠের সাথে আছি। হয়তোবা আমরা বাসায় থাকতে পারিনি, আমরা লুকিয়েছিলাম, আমরা পালিয়েছিলাম, আমরা জেল জুলুম এগুলোর মধ্যেই ছিলাম, কিন্তু আমাদের জনশক্তিরা এই মাঠের সাথে, শিকড়ের সাথে বেঁধেছিল। কাজেই 1 বছরের মধ্যে আমরা কাজ করছি, বিষয়টা এরকম না। আমরা বিভিন্ন সময় মানুষের সাথে, এই পাটগ্রাম হাতীবান্ধার মানুষের সুখে দুঃখে বাংলাদেশ জামাত ইসলামী এখানে অতপ্রতভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে। অতীতে আপনাদের মিত্র দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবার কিন্তু বিএনপির এখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন, সেই দল থেকে 5 জন মনোনয়ন প্রত্যাশা করছেন। অন্যদিকে আপনিও প্রচারণা চালাচ্ছেন। মিত্র দল যে সরে গেল, সেক্ষেত্রে ভোটের মাঠে কি প্রভাব পড়বে? আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে পাটগ্রাম হাতীবান্ধায় আমরা বাংলাদেশ জামাত ইসলামী যতবারই নির্বাচন করেছি, আমরা সকল অবস্থাতেই দ্বিতীয় পর্যায়ে ছিলাম এবং এই পাটগ্রাম হাতীবান্ধা আমরা বিগত সময় উপজেলা নির্বাচন করেছি, সেখানেও আমাদের প্রার্থী এরশাদ হোসেন সাজু নির্বাচিত হয়ে গেছিলেন, তাকে পরাজিত করা হয়েছে বিভিন্নভাবে। অন্যদিকে হাতীবান্ধা উপজেলায় হাবিবুর রহমান ছাতা অন্যান্যদের চেয়ে ব্যাপক ভোটে এগিয়েছিল। ভোটের মাঠে এই লালমনিরহাট 1 আসন বরাবরই জামাতের পক্ষের ভোটার এবং আমরা মনে করি ইনশাআল্লাহ যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমরা এই লালমনিরহাট 1 আসন বাংলাদেশ জামাত ইসলামীকে লালমনিরহাটবাসী 1 আসনের মানুষ উপহার দিবে বলে আমি বিশ্বাস করি। লালমনিরহাট 1 আসনে প্রায় 70,000 মাইনরিটি ভোট রয়েছে। আমরা বরাবরই শুনে আসি মাইনরিটি ভোট জামাতের পক্ষে আসে না। সেক্ষেত্রে এই মাইনরিটি ভোট কি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? মাইনরিটি ভোট জামাতের পক্ষে আসে না, এটা আমি বিশ্বাস করতে চাইনি। আমরা গত 5ই আগস্টের পর থেকে হাতীবান্ধা পাটগ্রামে প্রতিটি মাইনরিটি বাড়িতে আমরা তাদের প্রোটেকশনের জন্য, তাদের জানমালের আত্মরক্ষার জন্য, তাদের দুর্গাপুজোগুলোতে এবং তাদের সকল ধর্মীয় উৎসবগুলোতে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা নিরলস পরিশ্রম করে তাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের সুখে দুঃখে আমরা এখানে ধর্মীয় বৈষম্য আছে বলে আমি লালমনিরহাট 1 আসনে হাতীবান্ধা পাটগ্রামে মনে করি না। আমরা আমাদের এখানে হিন্দু ধর্মাবলী ভাই বোনদেরকে আমরা আলাদাভাবে দেখি না, আমরা মনে করি তারাও আমাদের পার্ট এবং আমরা আশা করি এই 70,000 ভোটের একটা বড় অংশ তারা জামাত ইসলামের প্রার্থীকে পছন্দ করবে বলে আমার বিশ্বাস। অনেকের ধারণা যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক দল, সেক্ষেত্রে নারীর পোশাক নীতি থেকে নারীদের স্বাধীনতা খর্ব করবে এই দল ক্ষমতায় আসলে, অনেকেই মনে করেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে এটা তাদের ইসলামের ব্যাপারে তাদের ধারণা না থাকার কারণেই মূলত এই প্রশ্নটা আসে। আপনারা জানেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন আসার আগে আরব জাহানে মেয়ে কন্যা সন্তান হলে তাকে জীবিত হত্যা করা হতো। সেখান থেকে কোরআন আসার কারণে আল্লাহ রাসূলের মাধ্যমে
মাদেরকে সম্মানিত এভাবে করা হয়েছে। ইসলাম যে নারীর সম্মান দিয়েছে সেটি বজায় রাখবে। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাবো সেটি হচ্ছে এলাকার মানুষকে নিয়ে আপনার পরিকল্পনা কি, খুব ছোট করে যদি বলেন, বিশেষ করে যুব সমাজকে নিয়ে। এলাকার মানুষ, আমার এখানে বড় সমস্যা বেকার সমস্যা, আমার এখানে বড় সমস্যা কর্মসংস্থানের সমস্যা। বাট আমার পাটগ্রাম হাতীবান্ধায় অনেক ক্ষেত্র আছে, বিশেষ করে আমার বুড়িমারি স্থলবন্দর, যেটা আপনারা জানেন যে বাংলাদেশের এটাই প্রথম স্থলবন্দর যার সাথে বাণিজ্যিক দিক থেকেও এগিয়ে নেবেন। অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এরপর রাত 9টার বুলেটিনে আমরা কথা বলবো বিএনপির যিনি মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের সাথে জানবো বিএনপির আসলে কি প্রস্তুতি রয়েছে নির্বাচন ঘিরে। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।